হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আবার হাজির হয়েছি কিচেন অফ সীমাতে একটা সবজি রেসিপি নিয়ে। আর আমার আজকের সবজি রেসিপি হচ্ছে মুগ ডাল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এটা খেতে ভীষণ ভালো লাগে। যারা এখনও খাননি তারা প্লিজ এটা একবার তৈরি করে খেয়ে দেখুন আমার রেসিপি ফলো করে। আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, যারা এখনও কিচেন অফ সীমা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। শুরুতেই আমরা দেখে নেব এর জন্য আমাদের কি লাগছে। প্রথমে আমাদের লাগবে অবশ্যই পুঁই শাক। এখানে আমি ভালো করে ধুয়ে নিয়ে শাকের পাতাগুলো কেটে রেখেছি এরকম ছোট ছোট করে। শুধু পাতাটাকে আলাদা করে রেখেছি। আর এই যে ডাঁটাগুলোকে আমি আমার ইচ্ছে মতো সাইজ করে কেটে মাছ দিয়ে এভাবে ফেলে রেখেছি। এতে করে ডাঁটাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন, লাগছে আলু। ২টা আলুকে এরকম আমি বড় বড় পিস করে কেটে রেখেছি। একটা বড় পেঁয়াজকে কুচি করে নিয়েছি, ৭-৮ কোয়া রসুনকে কুচি করে নিয়েছি, ৮-১০টা কাঁচামরিচের ফালি ঝাল বুঝে। এখানে আমি প্রায় হাফ কাপের বেশি মুগ ডাল নিয়েছি, ২টা শুকনো মরিচ, ৫ ফোড়ন, ভাজা জিরা গুঁড়ো, লাগছে জিরা গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো, আর লাগছে সামান্য আটা। এখানে আমি ২ টেবিল চামচের একটু কম নিয়েছি। প্রথমে মুগ ডালগুলোকে আমি কড়াইতে ভেজে নিচ্ছি। শুকনো মুগ ডাল ভেজে এটাকে তারপর ধুয়ে নিব। আর এইদিকে আলুকে সামান্য লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার এই যে আমার মুগ ডালগুলো এগুলোকে আমি ধুয়ে নিয়েছি ভেজে নিয়ে তারপরে। এবার কড়াইতে আমি এখানে ২ টেবিল চামচ মতো তেল দিয়েছি। তেলের পরিমাণটা আপনি আপনার ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন। তাতে আমি ৩টা শুকনো মরিচ দিয়েছি আর ৫ ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভেজে নিব। দেখুন, ৫ ফোড়নের জন্য অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো এবং আলুগুলোকে একটু ভেজে নিব। আপনি চাইলে সামান্য আদা রসুন বাটা দিতে পারেন, তবে আমি দিইনি কারণ এতে করে পুঁই শাকের যে অরিজিনাল টেস্ট অ্যান্ড ফ্লেভার সেটা অটুট থাকবে। আলুটা একটু নেড়েচেড়ে ভেজে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাঁটাগুলো আর সামান্য হলুদের গুঁড়ো। কারণ ডাঁটাগুলো নরম হতে একটু বেশি সময় নেয় তাই আগে দিয়েছি। কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম সামান্য। এখানে আমি লবণটা দিয়েছি যাতে আলু ডাঁটাটা একটু তাড়াতাড়ি নরম হয় সেজন্য। এরপর এর মধ্যে আমি এই যে ভেজে ধুয়ে রাখা মুগ ডাল সেটা দিয়ে দিচ্ছি। মুগ ডালের পরিমাণ আপনি কম বেশি করতে পারেন, ১ কাপও নিতে পারেন। আমি হাফ কাপের একটু বেশি নিয়েছি। এটাকে মিশিয়ে দিলাম এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১.৫ চা চামচ মতো জিরা গুঁড়ো। এটা কিন্তু কাঁচা জিরা গুঁড়ো বা জিরা বাটা দিতে পারেন। এটাকে একটু নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল দেওয়া যাবে না কারণ রান্নাটা একটু শুকনো টাইপেরই ভালো লাগবে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। একটু পরে ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে দিচ্ছি। দেখুন, আমাদের আলু আর ডাঁটাগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুঁই শাকগুলো, কারণ পুঁই শাকটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ যাতে করে পুঁই শাকটা তাড়াতাড়ি গলে যায় এবং মিশে যায় এর সাথে। এটাকে মিশিয়ে দিচ্ছি হালকা হাতে। দেখুন, আমাদের পুঁই শাকটা এখানে মিশে গেছে প্রায়। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ মতো চিনি। এটা অপশনাল, বাদ দিতে পারেন। তবে বাজারে কেনা পুঁই শাকগুলো অনেক সময় একটু পানসে টাইপের হয়। সেজন্য একটু চিনি দিলে এটার টেস্টটা অটুট থাকে।
ওদিকে আমি জলটা শুকিয়ে নিচ্ছি আর এপাশে এই যে ময়দাটা বা আটা যেটাই নেন না কেন তার মধ্যে সামান্য জল দিয়ে একটু পাতলা করে গুলিয়ে নিচ্ছি। এদিকে পুঁই শাকের যখন ঝোলটা একদম শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো। এটাও আমি ১ চা চামচ মতো দিয়েছি। ভাজা জিরা গুঁড়ো দিয়ে মিশিয়ে দিলাম। এবার এই আটা বা ময়দা এটা গোলানোটা দিয়ে দিচ্ছি সামান্য। এতে করে পুঁই শাকের মধ্যে একটা আঠালো মতো ভাব আসবে। আপনি এটা অ্যাভয়েডও করতে পারেন যদি না চান। এবার নেড়েচেড়ে মিশিয়ে ১ মিনিট মতো রেখে দিন। তারপরে দেখুন পুঁই শাকটা বেশ ঝরঝরে হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মুগ ডাল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। খেতে কিন্তু বেশ লাগে। আমার কথা বিশ্বাস না হলে একবার ট্রাই করেই দেখেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল।